তাহলে এত কিছু করেও রঘু ডাকাতকে থামিয়ে রাখা গেল না। শেষমেশ মুভিটা 15 কোটির ক্লাবে ক্রস করেই গেল। এবং আপনাদেরকে বলেছিলাম যে মুভিটা হয়তো লাইফ টাইমে 15 থেকে 20 কোটি টাকার বক্স অফিস কালেকশন করবে, এবং সেই আভাসটা কিন্তু দিয়ে দিচ্ছে। কারণ মুভিটা ইতিমধ্যেই 15 কোটির ক্লাবে চলে গেছে, এবং রঘুকে নিয়ে যে হারে নেগেটিভিটি, যে হারে রিভিউ রিয়াকশন হয়েছে সেটা আমরা জানি। কিন্তু তারপরও দেবদাকে থামানো গেল না। এবং এখানে কিন্তু একটা জিনিস পুরো ক্লিয়ার হয়ে গেল, এখন যদি কোনো দেবদার মুভি আসে এবং এই মুভিটাকে যদি তার কেউ খারাপ রিভিউ দেয়, খারাপ রিয়াকশনও দেয়, তাতে দেবদার কিচ্ছু যায় আসবে না। কারণ দেবদা নিজেকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে বা এমন একটা জায়গায় নিয়ে গেছে, সেখানে দেবদার সিনেমা মানে ব্লকবাস্টার, মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করবে। বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবার একটা বাংলা ছবিকে এত খারাপ রিভিউ দেওয়ার পরেও সেই মুভিটা মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করে যাচ্ছে, এবং 1 নম্বর পজিশনটা বরাবর কিন্তু ধরে রেখেছে। তাছাড়া বুকমাই শোতে 24 ঘন্টায় 22,000-এরও বেশি টিকিট সেল করেছে, এবং ঘন্টায় 2,000। তো এই রেকর্ডটা শুধুমাত্র দেবদাই করতে পারে, এবং দেবদা ভাই সত্যি আলাদাই খেলা দেখিয়ে দিল। এই এবং এই মেগাস্টার যে ট্যাগ, সেই ট্যাগটার কিন্তু যোগ্য জবাব দিয়েছে হেটারদের, পুরোপুরি ফাটিয়ে দিয়েছে। এক কথায় অসাধারণ। এবং এটাই আমরা চাইছিলাম যে দেবদা মাস অফ দ্য কামব্যাক করবে, পুরো বাংলার বক্স অফিস কেঁপে যাবে। তো দেবদা পরপর 3টে হিট মুভি দিয়ে অলরেডি হ্যাটট্রিক করে ফেলেছে। তো আপনাদের কি মতামত নিজের কমেন্টে অবশ্যই জানা।